লোহার জিনিস যদি ব্যবহার করা না হয় তাহলে তুমি দেখবে লোহাটা কিন্তু জং পড়ে যায়। তেমন আমাদের যা সবার মধ্যে কিছু না কিছু একটা গুণ থেকেই থাকে, যা আমরা অনেকেই লুকিয়ে রাখি, অনেকে সুপ্ত করে রাখি, অনেকে প্রকাশও করতে পারি, অনেকে আবার সেটা নিয়ে অনেক সম্মানও পেয়ে থাকে সবার সামনে, বা অ্যাওয়ার্ড পায়, বা অনেক কিছু সেটা নিয়ে এগিয়ে চাকরি জীবন করতে পারে, ব্যবসা করতে পারে, অনেক কিছু ট্যালেন্ট থাকে সবার মধ্যে। আমার মধ্যেও ঠিক তেমন কিছু না কিছু একটা ট্যালেন্ট রয়েছে। আমি মনে করি আমার বাবা মা নিশ্চয়ই কিছু না কিছু ট্যালেন্ট ছিল, যা আমার মাধ্যমে সেটা ছড়িয়ে গেছে। আমার বাবাও খুব ভালো একজন স্টুডেন্ট ছিল বা টিচার ছিল। তো আমার বাবা শিক্ষকতা করেছে বহু বছর, তো আমাকেও ঠিক তেমনই অল্প অল্প করে শিক্ষা দান করেছে, যার কারণে আমি এত কিছু করতে পারি। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা জানিও। তো হঠাৎ গতকাল রাতে আমার মনে হলো, আমার মেয়েকে পড়াচ্ছিলাম, কেন জানি না মনে হলো যে আমি একটা কিছু ড্রয়িং করি। আমাদের একটা কর্নারে হালকা জায়গাটা পুরো খালি ছিল, আমার মনে হচ্ছে ওইখানে কিছু একটা করি, বাট আমার তখন কিন্তু ওটা মনে হয়নি। তখন আমার মনে হয়েছিল আমাদের সিঁড়ির যে রো হয়, যেখানে সবাই ফটো ফ্রেম করে, তো আমার সেখানে কিছু ছোট ছোট গাছ লাগানো রয়েছে, যেগুলো কেনা গাছ, মানে অরিজিনাল গাছ না, তো সেরকম আর্টিফিশিয়ালি তো গাছ লাগানো রয়েছে। সেখানে আমি ভাবছিলাম যে কিছু কার্ডবোর্ড আমার হাতেরই লাগাবো। তো তারপরে মনে হলো যে না, এই কর্নারটা খালি লেগেছে, তো এখানেই আমি গ্যাপ পূরণ করব। সেই হিসাবে ওখানে যেহেতু আমাদের অনেক ফ্লাওয়ার্স রাখা রয়েছে, তাই ফ্লাওয়ারটাকে বেশি ম্যাগনেটারি করে সেটাকে মেনটেন করার চেষ্টা করেছি অঙ্কনের মাধ্যমে। তো সবার প্রথমে দেখালাম, কার্ডবোর্ডটা ছিল আমারই কোম্পানির, অরিফ্লেম কোম্পানির একটা কার্ডবোর্ড, যেটার মাধ্যমে আমার কাছে প্রোডাক্টগুলো হাতে পৌঁছায়। ওই কার্ডবোর্ডটা এতটাই শক্ত মজবুত হয়েছে, যার কারণে আমি এটাই চুজ করে নিয়েছি। তারপরে আমি কাঁচি দিয়ে সেটা কাটিং করে নিয়েছি। আমার 3টে বোর্ড লেগেছে, ডান সাইড, বাঁ সাইড এবং আপার এবং লোয়ার ছিল, তো আমি আপারটাকে নিয়েছি। তারপরে আমি মনে করলাম যেহেতু ওখানে ফ্লাওয়ার রয়েছে, সেই কারণে আমি ফ্লাওয়ারটাকেই বেশি মেনটেন করার চেষ্টা করেছি, ম্যাগনেটারি দিয়েছি। তার কারণে আমি এখানে সানফ্লাওয়ার, আর এই সময় শীতকালে সানফ্লাওয়ারটা বেশিই ভালো লাগবে, আঁকার সময়ও মনে হচ্ছিল, তো এই কারণে সানফ্লাওয়ারটাই চুজ করে নিয়েছি। আর যেহেতু অনেক দিন আমি ড্রয়িং করিনি, আমার মানে হাতে অতটা ভালো হচ্ছিল না, তার কারণে মনে হয়েছিল যে সিম্পল কিছু করব, যেটা আমার মাধ্যমে করা যেতে পারে এবং আমি খুব সহজেই সেটা ফুটে তুলতে পারি আমার অঙ্কনের মাধ্যমে। সেই কারণে আমি সানফ্লাওয়ারটাকেই চুজ করে নিয়েছি। আর আমার মেয়ে আমার দেখে দেখে তারও মনে হয়েছে যে আমি একটু ড্রয়িং করি। আর আমরা বাঙালি, তাই ড্রয়িং করার জন্য আমাদের এক্সট্রা কম্পাস বা স্কেল বা জ্যামিতি বক্স অনেক কিছু প্রয়োজন হয় না। যখন ড্রয়িং করতাম তখন কিন্তু অনেক কিছু আমার কাছে ছিল, যখন আমি পড়াশোনা করতাম। তারপরে তো এখন আর সেগুলো হয়তো খুঁজলে পাওয়া যাবে না, একটা আধরা হয়তো আমার বাড়িতে পড়ে রয়েছে। এর কারণে আমি কিন্তু কী নিয়েছি আমি সবার প্রথমে দেখিয়েছি। আমি কিন্তু আমাদের একটা লিপ বাম রয়েছে টেন্ডার কেয়ার, ওটা দিয়ে আমি গোল্ড সার্কেলটাকে বানিয়েছি। আর স্কেল যেহেতু নেই, তাই আমার মেয়েরই জ্যামিতি বক্স দিয়ে ওটাকে আমি স্কেলের ওই ফুলের যে লম্ব ডাঁটিটা রয়েছে ওইটাকে বানিয়েছি। তাছাড়া মেয়েও যেহেতু ড্রয়িং করে, ওকে করানো হয়, সেই কারণে ড্রয়িং তো রয়েইছে, তো ওটার আমার অসুবিধা হয়নি। প্লাস আমার রাবার, পেন্সিল সবই মেয়ের কাছ থেকে ধার নেওয়া। আমি করছি দেখে আমার মেয়েও দেখো করতে চাইছে। আসলে হয় না যে তোমার বাড়িতে যদি ভাইবস থাকে একটা শিক্ষাগত, তো সেটা আশা করব নিজেদের ফ্যামিলির যারা রয়েছে ছোট বাচ্চা, তাদেরকে সেটা আমরা পরিবেশনা করতে পারি, শেখাতে পারি। কারণ তুমি যদি পারো, তোমার সাথে যারা বাচ্চা কাচ্চা থাকবে তারাও কিন্তু তোমার দেখে দেখে সেটা শিখবে। আমার তো তাই মনে হয়। বলতে বলতে দেখো আমার এই একটা আর্ট অনেকটা হয়ে এসছে। আমি এটা কিন্তু গ্রিন, ডিপ গ্রিন এবং অরেঞ্জ এবং ইয়েলোর সাথে সেট করেছি। এবং এটা করতে করতে বলি, আমি যখন এই ড্রয়িংগুলো করছি, আমার মেয়ে এবং আমার মা দুজনে বাচ্চার মতো কুকলুকানি খেলছিল। আমার মেয়ে বলছে, মা লুকোচুরি খেলো। আমি বলছি আমি তো ড্রয়িং করছি, আমি করতে পারবো না, তুমি দিম্মার সাথে যাও খেলো। তো আমার মা তার সাথে কমফোর্ট জোন চেষ্টা করেছে।
করেছে যাতে ও না একা ফিল করে। দেখো তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই যে আমার মাকে লুকোচুরি করাচ্ছে আর ও ওকে মানে মাকে ধরছে আর মা ওকে ধরছে। ওই আমরা যেটা ছোটোবেলায় খেলতাম, আমার তো খুব মনে পড়ে। আমি অনেক বড় বয়স পর্যন্ত লুকোচুরি খেলা খেলেছি। দরজার পেছনে লুকিয়ে যেতাম বা কোনো ভারী কোনো জায়গা, আলমারি বা কোনো কিছুর পেছনে বা পালঙ্কের তলায়, এগুলো লুকিয়ে যেতাম, দিয়ে খেলা করতাম বন্ধু বান্ধব সবাই, পাড়ার প্রতিবেশী নিয়ে। তার সাথে দেখো এই যে পাউডার একটা ছিল, পাউডারটা পুরো মা মেয়ে দুজনে মেখে একদম ভূত হয়ে গেছে। একদম মানে কি বলবো, যেন সাদা বুড়ি লাগছে। আর আমার মা আর মেয়ে সেই দেখে হাসি গড়ালোট। তার সাথে সাথে আমার ড্রয়িংটা অনেকটা কমপ্লিটও হয়ে আসছে। এবং এই যে দেখো কত প্রতিটা সময় আমি প্রচুর ড্রয়িং কিনে দিই, কিন্তু একটাও থাকে না এবং সবগুলোকে অর্ধেক করে দিয়েছে আমার মেয়ে। কেন জানি না, ওর ওই ওপরে যে কভারটা থাকে ওটা পছন্দ হয় না, আর ওটা ওর গোটা রাখতেও চায় না। সমস্তগুলো অর্ধেক, দেখো দেখে নাও, পেন্সিলও অর্ধেক, সমস্ত কিছু অর্ধেক করে দেয়। কেন জানি না, ওর হয়তো সেটা পছন্দ হয় না। তো দেখতে দেখতে আমার অনেকটা ড্রয়িং হয়ে এলো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা আমি স্কাই কালার এক সাইডে করেছি, মাঝখানে চাঁদ মানে সূর্যি মামা করার চেষ্টা করেছি, রাউন্ড করেছি, গোল করে কালো বর্ডার করেছি, আর সাইডে দুটো কালার করে দিয়েছি। আর এটা হচ্ছে থার্ড বোর্ড, যেটা মাঝখানে একটা গাছ আর দু সাইডে নিচে পাহাড়ের মতো কিছু করেছি, আর দু সাইডে দুটো স্কাইয়ের মতো রাখার চেষ্টা করেছি। দেখো আমি কালার কম্বিনেশান লাল, হলুদ, সবুজ এবং স্কাই ব্লু এগুলোর মধ্যেই রাখার চেষ্টা করেছি, যাতে মনে হয় যে একটা ফুল আকাশের মধ্যে কানেকশান রয়েছে। পাহাড় মানে প্রাকৃতিক জিনিসটাকে আমি তোলার চেষ্টা করেছি। জানি না কত দূর কতটা কী করতে পেরেছি, তবে আমার মনে হয়েছে এটা পারফেক্ট লেগেছে ওই কর্নারটা। এবং যেহেতু অন্ধকার ছিল রাতের বেলা, সেই কারণে এখানটা খুব হয়তো ভালো করে স্পষ্ট করে বোঝা যায়নি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন, আর অবশ্যই আমার ভালোবাসা অনেক গল্প থাকবে।